Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন। যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি প্রেস করো। আজকে আমরা ভারতের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব। চলো সরাসরি প্রশ্নে যাই। দেখো আজকের প্রথম প্রশ্ন, ভারতের আয়তন কত? 32,87,000 বর্গ কিমি। বিশ্বের 7ম বৃহত্তম এবং ভূপৃষ্ঠের 2.4% আয়তন গ্রহণ করে রয়েছে এলাকা। ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। ওকে, ইন্দিরা পয়েন্ট। দেখো গ্রেট নিকোবর দ্বীপ 2004-এ সুনামিতে ডুবে গিয়েছিল। কর্কক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? 8টি। দেখো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম, এই 8টি রাজ্যেরই নাম এখানে দেওয়া আছে। নেক্সট দেখো, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা 82°30' পূর্বকে বলা হয়। এটি মির্জাপুরের উত্তরপ্রদেশের বা ইউপির ওপর দিয়ে গেছে। নেক্সট, আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এবং জিএমটি গ্রিচেন মেন টাইমের থেকে 5.5 ঘন্টা এগিয়ে রয়েছে। ভারতের স্থলসীমানা কত? 7,516.6 কিমি। ওকে, দেখো স্থলসীমানা 15,200 কিমি এবং উপকূল সীমানা 7,516.6 কিমি এবং দ্বীপসমূহের 11,932 কিমি। নেক্সট, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 8,611 মিটার উচ্চতা এবং ভারতের নিম্নতরে সর্বোচ্চ কাঞ্চনজঙ্ঘা। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গুরুশেখর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গুরুশেখর। 722 মিটার, মাউন্ট আবু, রাজস্থান এবং বিশ্বের 5তম ভঙ্গিল পর্বত হল আরাবল্লী পর্বতমালা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গর নাম কোনটি? আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। 2695 কেরালের আন্নামালাই পাহাড়ে এটি অবস্থিত। ডেকান মালভূমি লাভা গঠিত অংশকে কী বলা হয়? ডেকান ট্র্যাপ। কালো মাটি বা রেগুর মাটি এখানেই পাওয়া যায়, তুলো চাষের জন্য বিখ্যাত। পশ্চিমঘাট ও পূর্বঘাট কোথায় মিলিত হয়েছে? নীলগিরি পর্বতে। দেখো দোদাবেদা এই সিংহ এখানকারই, তামিলনাড়ুতে অবস্থিত নীলগিরি পর্বত। ভারতের একমাত্র জীবন্ত জীবাশ্ম হল ব্যারেন দ্বীপ, আন্দামানে অবস্থিত এবং নিকোবরের সুপ্ত আগ্নেয়গিরি। সাহিদ্রি কোন পর্বতের অপর নাম? পশ্চিমঘাট পর্বতের আরেক নাম হলো সাহিদ্রি পর্বত, মহারাষ্ট্রের কর্ণাটকে এই নামেই পরিচিত। নেক্সট, ভারতের দীর্ঘতম নদী গঙ্গা, 2525 কিমি এবং গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি। দক্ষিণের গঙ্গা বলা হয় গোদাবরীকে। অপশন সি 1465 কিমি দীর্ঘতম দক্ষিণাত্যের নদী, মহারাষ্ট্রের ত্র্যম্বকেশ্বর থেকে উৎপত্তি। কোন নদী কর্কক্রান্তি রেখা দুবার ছেদ করেছে? সঠিক উত্তর হিসেবে মহানদী। দেখো ছত্তিশগড়ের সিওয়া পাহাড় থেকে উৎপত্তি এই মহানদী। ভারতের বৃহত্তম উপদ্বীপ কোনটি? চিল্কা, উপহ্রদ হবে, উপদ্বীপ নয়। দেখো উড়িষ্যায় অবস্থিত এবং এটি নোনা জলের হ্রদ। নেক্সট, কোন নদীর উপর ভাকরা নাঙ্গাল বাঁধ অবস্থিত? শতুদ্র নদীর উপর, পাঞ্জাব হিমাচল সীমান্তে অবস্থিত, ভারতের উচ্চতম সোজা বাঁধ। লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। দেখো ভাসমান দ্বীপ ফুমদি এর জন্যই বিখ্যাত এবং কেইবুল লামজাও জাতীয় উদ্যান রয়েছে এখানে। ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি? সঠিক উত্তর হিসেবে অপশন এ উলার। জম্মু কাশ্মীরের ঝিলাম নদীর উপর অবস্থিত এটি। কোন নদীকে বঙ্গের দুঃখ বলা হয়? দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। ডিভিসি প্রকল্পের পর বন্যা নিয়ন্ত্রণ হয়েছে। নেক্সট, ভারতের কয় প্রকার জলবায়ু দেখা যায়? অপশন এ 1 প্রকার, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ওকে, নেক্সট, ভারতের সবচেয়ে বেশি বৃষ্টি কোথায় হয়? মৌসিন রানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। গড়ে 11,872 মিমি, আগের চেরাপুঞ্জি ছিল। ভারতের কার্পাস চাষের উপযোগ্য মাটি হলো কালো মাটি, যেটা ড্রেকেন ট্র্যাপ অঞ্চলে পাওয়া যায়। ভারতের প্রধান খাদ্যশস্য কোনটি? ধান। পশ্চিমবঙ্গে সর্বাধিক উৎপাদনকারী ধানে রাজ্য দিক দিয়ে। হলুদ বিপ্লব এটি তৈলবীজ সম্পর্কিত। শ্বেত বিপ্লব দুধ, নীল বিপ্লব মাছ, রূপালী বিপ্লব ডিম সম্বন্ধে বলা হয়। ভারতের সর্বাধিক কয়লা কোন রাজ্যে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ডে। জড়িয়া কয়লা খনি বিখ্যাত।
আর মজুদের দিক থেকে উড়িষ্যা প্রথম। দিগ্বয় খনিটি কী জন্য বিখ্যাত? পেট্রোলিয়ামের জন্য। আসামে অবস্থিত ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH-44, এটি দীর্ঘতম। এটি শ্রীনগর থেকে কন্যাকুমারী 3745 কিমি এবং আগে NH-7 ছিল। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় বেঙ্গালুরুকে। তথ্য প্রযুক্তি শিল্পের জন্য বিখ্যাত। ভারতের বৃহত্তম সরকারি ক্ষেত্রের ইস্পাত কারখানা কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ছত্তিশগড়, ঠিক আছে, ভিলাই, যেটি ছত্তিশগড় ও রাশিয়ার সহায়তায় তৈরি হয়েছে। ভারতের বৃহত্তম সরকারি ক্ষেত্রের ইস্পাত কারখানা ভিলাই, যেটি ছত্তিশগড়ে রাশিয়ার সহায়তায় তৈরি হয়েছে। চলো আজকের এই সেকশনটি এখানে শেষ করছি। যারা চ্যানেলে নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।